করোনা ভাইরাসটা ভাগ্যিস খালি চোখে দেখা যায় না, না হলে বাঙালিরা ভিড় করে সেটাকেও দেখতে যেত। জানিস ভাই, এই মেয়েগুলো যে কিভাবে এত টাইট জিন্স পরে আমি কিছুতেই বুঝতে পারছি না। কেন রে, কি হয়েছে? আরে আমি যখন এত টাইট জিন্স পরি তখন প্যান্ট খোলার সময় জাঙ্গিয়া সমেত খুলে চলে আসে। বাবা, তোমাদের কি লাভ ম্যারেজ হয়েছিল? হ্যাঁ, কিন্তু তুই কি করে জানলি? না, আসলে আমার জন্মের 2 মাস আগে তোমাদের বিয়ে হয়েছিল, হিসেব করে দেখলাম। হারামজাদা, আজ থেকে তোর অঙ্ক করা বন্ধ। কিছু কিছু মেয়ে এত চালাক হয় যে নিজেকে বেশি সুন্দরী দেখানোর জন্য সাথে 3-4টে কালো কুচকুচে বান্ধবী নিয়ে ঘুরে। বৌমা, ঘরের গ্লাস প্লেট ভাঙলো কি করে? আপনার ছেলের সাথে ঝগড়া হয়েছিল। আর খাটটা ভাঙলো কি করে? ঝগড়া হওয়ার পর আবার ভাব হয়ে গিয়েছিল। এখন এই লকডাউনে স্বামীদের অবস্থা। ভোর হলো, দোর খোলো, স্বামীগুলো উঠো রে, থালা বাসন রাখা আছে, ভালো করে মাঞ্জো রে। তোরা ससुरा में जाके किना लेबो जमीन, हगमत के वही जी कदम छिलबी। শালা হাতে যেটুকু বিয়ের রেখা ছিল, হারামজাদা করোনার জন্য হাত ধুতে ধুতে সব উঠে গেল। মা বলতো বিছানায় শুয়ে জীবনে কিছু করতে পারবি না, অথচ এখন বিছানায় শুয়েই পৃথিবী রক্ষা করে চলেছি। সালা দেশে কি অসুখ এলো রে ভাই, কাশিটাও এখন পাদের মতো লুকোতে হচ্ছে। কি রে ভাই, তোর মন খারাপ কেন? ভাই, তোর মনে হয় আমি কালো? না না ভাই। তোর মনে হয় আমার নাক শুকুরের মতো? আরে না না ভাই, তুই কি পাগল আছিস নাকি? তোর মনে হয় আমি মহিষের মতো চলি? আরে না ভাই না, তুই কি এসব উল্টো পাল্টা কথা বলছিস? তাহলে ফুচু কেন বলা রে আমি তোর মতো দেখতে? হুজুর হুজুর, আমার সর্বনাশ হয়ে গেছে। তা তোমার কি সর্বনাশ হয়েছে? হুজুর, আমি যখন স্নান করছিলাম তখন পাশের বাড়ির বৌদি দেখে নিয়েছে। তা তুমি এখন কি বিচার চাও? বদলা নিতে চাই। এই লকডাউনে আমার সমস্ত বৌদিদের কাছে একটাই প্রশ্ন ছিল, কোন বাচ্চাটা বেশি জ্বালাচ্ছে, নিজেরটা না শাশুড়িটা? মেয়েদেরকেই বলছি, তোমাদের পিছনে 10-12টা ছেলে ঘুরছে বলে নিজেকে খুব মহান ভেবো না, কারণ মনে রাখবে পচা খাবারে মাছি একটু বেশিই ভ্যান ভ্যান করে।